এটা হচ্ছে বাজাজের ইন্ডাকশন স্টোভ, যেটা এটা হচ্ছে 130 ভোল্ট থেকে 260 ভোল্টের। কারণ আমার আগে একটা ছিল যেটা খারাপ হয়ে গেছে, তো এটা এই দিয়ে গেল। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি। তো দেখি একটা আনবক্সিংটা করে যে কী কী আছে এর মধ্যে একবার দেখে নিই। ম্যানুয়াল দেখুন, দেখতে পারেন। দেখে নিন এগুলো কী আছে। ওয়ারেন্টি কার্ড, এটা একটা ওয়ারেন্টি কার্ড। আচ্ছা, এটা ও বাহ, সুন্দর দেখতে একদম। সুন্দর দেখতে, কিন্তু আপনারা কতটা কি পরীক্ষা দেখতে পাচ্ছেন বুঝে না, তবে হাত দিয়ে স্মুথ, দারুণ। বাহ, এটা দেখে মনে হচ্ছে উঠে আছে, জাস্ট একটু অল্প উঠে আছে। দেখুন, কী আছে? কারি ফ্রাই, ইডলি, ধোসা, মিল্ক টি, বয়েলড, স্লো কুক, ম্যানুয়াল, অন অফ, কিপ ওয়ার্ম, প্লাস মাইনাস, টাইমার। যদি এগুলো কোনো কাজেই পড়ে না, তবু পেছনটা পাখা আছে দেখুন। এই হচ্ছে ইন্ডাকশান। এটা দেখাবো আমি যে কি। এবং আমার যেটা নতুন নিলাম তার কারণ হচ্ছে, এটা আমার নেওয়ার কারণ হচ্ছে যে আমার আরেকটা ইন্ডাকশান ছিল যেটা খারাপ হয়ে গেছে, যেটা হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে আমার আরেকটা ইন্ডাকশানটা ছিল জাইপানের। এটা 5 বছর ইউজ করলাম। এটা কী বলতে কিনা, এই যে অন অফটা আছে না, এই অন অফটা খারাপ হয়ে গেছে। নাহলে পরে এমনিতে তো খুব বেটার। আর আমি এটাকে দেখুন, এখানে সেলু টেপ লাগিয়ে দিয়েছি। দেখুন সেলু টেপ, এটা বুঝতে পারছেন তো? সেলু টেপ। তার একটা কারণ, যেখানে অনেক সময় দুধ দিলে, গরম জল করলে অনেক সময় কি উতলে যায়, খেয়াল থাকে না, তখন কি হয়, জলটা পড়লে এটা আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এইটা আরও বেশি খারাপ হয়ে যায়। যার জন্য আমি আর কি আরও এটাকে সেলু টেপ দিয়ে রেখেছি বলে আরও অনেক দিন টিকলো। আপনারাও কী করবেন, এই যখন ইন্ডাকশান কিনবেন না, এইগুলো একটুখানি এইখান থেকে ধরে সেলোটেপ লাগিয়ে দেবেন পুরো। এটা দিয়ে পাশ দিয়ে নামিয়ে দেবেন সেলোটেপ, তাহলে কি আরও অনেক দিন যাবে, টিকবে। মানে যেহেতু এটা করে আমি এটা নিয়েছি 2017-র মধ্যে, ধরুন 17-16-র মধ্যে নিয়েছি এটা, সেটা আজ 2023। খারাপ হলো এটা আমার আজ 1 সপ্তাহ হয়নি, এটা খারাপ হয়ে গেছে। এইটা কিছুতেই কাজ করছে না, কিন্তু এটা সারাতে নিয়ে যাব। যদি সারানো হয় তো ভালো কথা, যদি না হয় তাহলে এটা ফেলে দিতে হবে। এখন এটা নিয়ে কাজ, এখন এটা দেখি। দেখুন, এটাতে আমি র চা করতাম, যদি আমি লিকার চা করি 1 মিনিটও লাগতো না। তো এটা দেখি, এটাতে 1 মিনিটেও এটা র চাটা হয় কি না। এটা কিন্তু আপনার এটা যেমন 2000 ওয়াট এটা নিত, এটাও 2000 ওয়াট। তো এখন আপনাদের দিলাম অন,
সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। এটাকে 1300, 1600, 1800, 1900 ওয়াট, মানে আর যাচ্ছে, তখন এটা 2000 ওয়াট নয়, 1900 ওয়াট। এরকম জল গরম হয়ে গেছে, মানে মানে 5-7 সেকেন্ডের মধ্যে আর কি জল গরম হয়ে যাচ্ছে। তো দেখুন 1900 ওয়াটে জল হয়ে যাচ্ছে। এবার আপনাদের আমি দেখাই যে এটাতে জল গরম তো হলো, তো এটাই কমিয়ে দেখি 800, 500, 100 আপনার ওয়ার্ডে আছে এটা। আর এটা আমি যদি 1900-তে যখন করবো তখন আপনাকে আমি দেখিয়ে দিই, 1900 যখন করবো তখন আপনাকে আমি ইলেকট্রিক কনভার্সনটাও দেখিয়ে দিই যে কততে। এটা 1900 ওয়াটে চলছে। এবার আপনাকে আমি দেখাই যে মিটারটা কত ফাস্ট চলছে। চলুন দেখুন এবার এখানে ওইটা চালানোর পর কতটা ফাস্ট মিটারটা ঘুরছে দেখুন একবার। দেখলেন বন্ধুরা, এখন এরকম জল গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তাহলে দেখুন এই যে হচ্ছে আমার দেখুন এবার ইন্ডাকশান, এই হলো ইন্ডাকশান। এবার ভালো, খারাপ না। তবে আমার আগে যেটা জাইপানে ছিল সেটা যখন আমি 2000 ওয়াট দিতাম কিন্তু অত ফাস্ট কিন্তু ব্লিঙ্ক করতো না ইলেকট্রিক মিটারের যে লাইটটা, কিন্তু সেটা দেখছি এটাতে আরও বেশি ব্লিঙ্ক করছে। তার মানে এটাতে মানে কারেন্ট একটু বেশি পুড়ছে, ইলেকট্রিক একটু বেশি পুড়ছে জাইপানের তুলনায়। এটাতে 1900 ওয়াট রয়েছে আর ওটা ছিল 2000 ওয়াট। তো ঠিক আছে, খারাপ হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, নতুন নয় কিনতেই হবে, কিছু করার নেই। তবে আমি বলবো যে এটার উপরে না অনেক সময় পাতলাটা কিছু দিয়ে রাখবেন। এটা তো গরম হয়ে গেছে, কিন্তু এটাতে জলটা গরম হয়েছে, কিন্তু বাকিটা কিন্তু মানে সেরকম না। এইখানটা গরম হয়, কিন্তু এখানে যদি একটা খবর কাগজ পেতে দেন বা একটা কাগজ পেতে দেন মোটা টাইপের কিছু পিচবোর্ড টাইপের, তাহলে কিন্তু তাতেও কাজ করবে, তাতে অনেক দিন টিকবে। এটাকে একটা মোটা কাগজ দেবেন আর হচ্ছে এইটুকুন জায়গায় সেলোটেপ দিয়ে আটকে দেবেন, তাহলে পরে দেখবেন আপনারা অনেক দিন টিকবে। আমি এটা শুধু ইউজ করার পারপাস হচ্ছে একমাত্র চা করি এটাতে, গরম জল বা দুধ, আর কোনো কিছু নেই। আমি কোনো রান্নাবান্না কিছু করি না এটাতে, করি তার জন্য হয়তো ওটা আমার 4 আর 7 বছর গেছে আমার জাইপানটা, শুধু চা, দুধ আর গরম জল করতাম। এবার দেখা যাক কদিন যায়। এই হলো আমার আর একটা নতুন আনবক্সিং ভিডিও। যদি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার দামটা বলে দিই, এটা আমি কিনলাম হচ্ছে আপনার 2300 টাকা দিয়ে। 2300 টাকা দিয়ে এটা আমি কিনেছি, 2300 রুপিস এটা আমার দাম নিয়েছে, 2300 টাকা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। নমস্কার।